সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত। যদি আপনাদের অ্যাকাউন্ট কানাড়া ব্যাংকে থাকে এবং যদি এই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে চান, তাহলে ব্যাংকে না গিয়ে কিভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করবেন এই ভিডিওতে তা দেখব ও শিখব। আর যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, নিজেরা কানাড়া ব্যাংকের ইউজার আইডি ও পাসওয়ার্ড বানিয়ে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানে অল করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সার্চে লিখবেন কানাড়া ব্যাংক নেট ব্যাংকিং। প্রথম যে অপশনটি কানাড়া ব্যাংক নেট ব্যাংকিং, সেটিতে ক্লিক করবেন। নেট ব্যাংকিং লগ ইনে ক্লিক করুন। এখানে আপনাকে ইউজার আইডি বানাতে হবে না। আপনার কানাড়া ব্যাংকের পাসবইয়ে যে কাস্টমার আইডিটি রয়েছে সেটিই হলো আপনার ইউজার আইডি। এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। প্রথমবার নেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে গেলে ক্রিয়েট অর রিসেট লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করুন। ইউজার আইডিতে আপনার কানাড়া ব্যাংকের পাসবইয়ে যে কাস্টমার আইডি আছে সেটি দিন। ডেট অফ বার্থে আপনার জন্ম বছর, জন্ম মাস ও জন্মদিন সিলেক্ট করে নিন। আই অ্যাম রিটেল ইউজারেই রেখে দেবেন। এবার আপনার কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিন। এখানে প্যান, পাসপোর্ট, আধার, ডেবিট কার্ড যে কোনো একটি সিলেক্ট করে সেই নাম্বারটি দিন। লগ ইন পাসওয়ার্ডটি আপনারা স্ট্রং বানাবেন। নিউ লগ ইন পাসওয়ার্ডটি আপনারা ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ আমি পাশের স্ক্রিনে লগ ইন পাসওয়ার্ডটি কেমন হবে তা দেখিয়ে দিয়েছি। রি এন্টারে ওই একই পাসওয়ার্ড দিন, তারপরে ক্যাপচাটি বক্সে দিয়ে কন্টিনিউ করুন। এখানে আপনার ডিটেলস দেখিয়ে দেবে। এবার কনফার্ম করুন। এবার আপনার কানাড়া ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে দিন। এবার সাবমিট করুন। সাকসেসফুল দেখাবে। কানাড়া ব্যাংকের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স ও আই বাটনে পেয়ে যাবেন। এবার লগ ইন করুন। চলুন এবার দেখে নেওয়া যাক ইন্টারনেট ব্যাংকিং লগ ইন হয় কি না। আপনার ইউজার আইডিটি দিন, তৈরি করা পাসওয়ার্ড দিন এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন। ইমেল ভেরিফাই করতে চাইলে কন্টিনিউ করুন, আর না হলে স্কিপ করুন। এবার আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন, নতুন এটিএম কার্ডের আবেদন করতে পারবেন। এখান থেকে আপনি অনলাইন ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এফডি, আরডি ওপেন করতে পারবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।